বিয়ের পরে একা একা কোথাও ঘুরতে যাইতে চাইলে আপনার দশাও এরকম হতে পারে। দেখেন ভিডিওটা। এই আলমারি থেকে কিছু কাপড় বের করে আমার ব্যাগটা একটু গোছাই রেখো তো। কেন, কোথায় যাইবা? আমরা আজকে সাজেক যাব ঘুরতে। কি বলো, তাই নাকি? সত্যি আমরা সাজেক যাব? তুমিও না কেমন জানি কোথাও গেলে আগে থেকে বলা লাগে সেটা জানো না, হুটহাট করে ডিসিশন নিয়ে বসে থাকো। একটা গুজগাছের তো বিষয় আছে, তাই না? আরে তুমি এত খুশি হইতেছো কেন? আমরা বলতে আমি আর তুমি না, আমি আর রাসেল ভাই যাব। আমাকে নিবে না? আরে না, আমি একটু দোকানে যাইতেছি, তুমি এদিক দিয়ে একটু সবকিছু গোছগাছ করে রাখো, আমরা আগামীকালকে সকালে রওনা দেবো কিন্তু। হ্যাঁ ভাবি, কেমন আছেন? এই তো ভালো। শুনলাম ভাই তারা নাকি সাজেক যাইতেছে। হ্যাঁ রে ভাবি, এখনো যুগ তো ভালো না, পুরুষ মানুষকে একা ছাড়াও ঠিক না। ভাই একা যাইবা, আপনি কিভাবে রাজি হইলেন? আরে না না ভাবি, আমি রাজি হই নাই। আমি বলছি যে তুমি যাইতে হইলে আমার সাথে নিয়ে যাইতে হইব, না হলে তুমি যাইতে পারবা না। আমি রাজি হই নাই, আপনিও রাজি হইেন না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর আমি যে আপনার কল দিছি এটা কাউকে বলার দরকার নাই। ওফ, সব আনন্দ মাটি হয়ে গেল। তুমি আসছো? ওইখানে তোমার ব্যাগ গুছিয়ে রাখছি। আরে এসব ব্যাগ গোছানি বাদ দাও, যাওয়া ক্যান্সেল হয়ে গেছে। কেন, কি হয়েছে? আরে রাসেল ভাইয়ের বউ রাসেল ভাই একা ছাড়তেছে না, উনি বলতেছে ওনার সাথে নিয়ে যাইতে হইব, নালে যাইতে দিব না। আমি বুঝি না কি ধরনের বউ বিয়ে করে আনলো যে আমার কোথাও একা যেতে দেয় না। দেখছো অন্যের বউগুলো কেমন, যে আমার একটু বিশ্বাস করে না। আর আমাকে দেখো, আমি তোমাকে কতটুকু বিশ্বাস করে একা যাইতে রাজি হয়েছিলাম, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি তাই। বুঝতে পারছি, যাও কাজ করো।